কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয়টা হলো বৃহস্পতি গ্রহটা যদি আপনাদের মকর রাশির ঘরে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন। ছোট ভিডিও ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সাথে রাখবেন তারাই ফুল ইনফরমেশনটা বুঝতে পারবেন, নইলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। আগে বুঝতে হবে এই যে মকর রাশির ঘরটা কারো লগ্ন সাপেক্ষে পঞ্চম, কারো দ্বিতীয়, কারো দ্বাদশ, কারো অষ্টম হতেই পারে। তাহলে সবার কি বৃহস্পতি মকর রাশির ঘরে থাকলে সবার একই রকম ফল হবে? কোনো মতেই নয়। কিন্তু আমি তাহলে ভিডিওটা কেন বানাচ্ছি, কারণ আমি বেছে বেছে বাছাই করে সেই বেসিক কথাগুলোই বলবো, যেগুলো শুধুমাত্র আপনি সাধারণ মানুষ হিসেবে আপনার দেখা কর্তব্য। আপনার জন্মচকে বৃহস্পতি গ্রহটা মকর রাশির ঘরেতে একা বসে আছে কিনা, একাই থাকা দরকার। বৃহস্পতি গ্রহটা যদি আপনার মকর রাশির ঘরে একা বসে থাকে, কোনো প্ল্যানেটের শুভ হোক অশুভ হোক কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই তার উপর, তাহলে ভিডিওতে বলা বেশিরভাগ তথ্যই আপনার সাথে মিলে যাবে। তো চলুন শুরু করা যাক। দেখুন, কালপুরুষ রাশিচক্রের নবম এবং দ্বাদশাধিপতি বৃহস্পতি কালপুরুষ রাশিচক্রের দশম ঘর অর্থাৎ মকর রাশি কর্মস্থানের ঘরে গিয়ে বসলে কি হবে? সচরাচর আমরা জানি বৃহস্পতি গ্রহটা মকর রাশির ঘরে গিয়ে নিচস্থ হয়, কিন্তু আমরা এটাও জানি নবম দশম সম্বন্ধ সব থেকে বড় রাজযোগ হয়। জানি তো, নবম দশম সম্বন্ধ সব থেকে বড় রাজযোগ হয়। এবং এটাও জানি যে বৃহস্পতি মকর রাশির ঘরে নিচস্থ হয়। এবারে যদি বলেন নবম দশম সম্বন্ধ রাজযোগ কাদের হবে? যাদের এই বৃহস্পতি রিলেটেড রাশি কিংবা শনি রিলেটেড রাশি, সবার তো হবে না। কিছু লোক ভালো ফল পেয়ে থাকবেন যাদের বৃহস্পতি লোক এবং শনি রিলেটেড, তারা যদি ধর্মের পথে, মানে এদের কর্মটাই ধর্ম, কেন ধর্ম কর্ম এক জায়গায় হয়ে গেছে, কর্মটাকেই মন প্রাণ দিয়ে যদি করে এরা লেট হয়। কারণ মকর রাশির ঘরটা শনির ঘর, যে কোনো জিনিস লেটে উন্নতি, লেটে ভাগ্যোদয়, লেটে বিবাহ। বিশেষ করে মেয়েদের জন্মচকে যদি বৃহস্পতি গ্রহটা মকর রাশির ঘরে একা বসে থাকে, সঙ্গে কেউ নেই, কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই, বিবাহ চট করে হতে চাইবে না, লেটে হবে। এবং বিবাহ হলেও বর এবং বউয়ের বয়সের ডিস্টেন্স বেশি হবে, মিলিয়ে নেবেন, বয়সের ডিস্টেন্সটা বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে। দেখবেন এই মকর রাশির ঘরে যাদের বৃহস্পতি গ্রহটা বসে রয়েছে তাদের জীবনে একাধিকবার কর্ম পরিবর্তন, একটু লেট হবে। ধরেন কোনো বছর এটা দেখা যাচ্ছে লাগাতার করে যাচ্ছে, 10 বছর 12 বছর 9 বছর কোনো এক জায়গায় কাজ করলো, হঠাৎ করে দেখা গেল সেই কাজটাকে চেঞ্জ করে দিয়ে অন্যরকম কাজ করছে। দেখা গেল যে লাগাতার দীর্ঘ কয়েক বছর সোনার কাজ করছে, তারপর ছেড়ে দিয়ে দেখা গেল রান্নার কাজে লেগে পড়লো। দেখবেন বৃহস্পতি গ্রহটা যদি কারো মকর রাশির ঘরে বসে থাকে এবং তার উপর কোনো গ্রহে শুভ হোক অশুভ হোক কোনো গ্রহের দৃষ্টি না থাকে। কিন্তু ওই যাদের বললাম বৃহস্পতি রিলেটেড যাদের রাশি, যেমন ধনু, মীন, যেমন মকর, কুম্ভ, তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অতটা খারাপ ফল দেয় না। তাদের ক্ষেত্রে কর্মই ধর্ম, অর্থাৎ কর্মটাকে মন প্রাণ দিয়ে করতে হবে, সফলতা আসবে দেরিতে। এবং জেনে রাখবেন যাদের এই বৃহস্পতি গ্রহটা মকর রাশির ঘরে বসে রয়েছে এরা দুমদাম করে ব্যবসা করতে চাবেন না, তার কারণ আপনাদের ব্যবসাতেও কিন্তু লেটে সফলতা। ব্যবসা হোক, বিবাহ হোক, কর্ম হোক, আপনাদের জীবনে সফলতা আসতে দেরি হবে, প্রচণ্ড পরিমাণ স্ট্রাগল হবে। এই কথাটা কিন্তু মাথায় ঢুকিয়ে নেবেন। এরা কিন্তু সচরাচর এই বৃহস্পতি যাদের মকর রাশির ঘরে বসে থাকে তারা কিন্তু প্রচণ্ড গম্ভীর প্রকৃতির হয়ে থাকে এবং কি বলবো, সন্তানকে নিয়ে সবসময় একটা উদ্বেগ, একটা চিন্তা থাকে, কর্মকে নিয়ে একটা উদ্বেগ, একটা চিন্তা। কারণ এই বৃহস্পতি গ্রহটা কালপুরুষ রাশিচক্রের দ্বাদশাধিপতিও। তাহলে দ্বাদশাধিপতির 9, 12, এই 10, 12-এর কানেকশন, কর্ম ফিক্স হবে না চট করে। কর্ম করছেন বহু বছর একই জায়গায় করছেন, চট করে ফিক্সড হবেন না, মিলিয়ে নেবেন আপনার সাথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। আর আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজকর্ম করাতে চান, কুষ্টি বিচার বিশ্লেষণ, হস্তরেখা বিচার বিশ্লেষণ, যে কোনো রকম কোনো কাজ, তন্ত্রের কোনো রকম ক্রিয়াকর্ম, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। অবশ্যই পেয়েবল প্রেডিকশন। নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আরেকবার বলছি 9619396811। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।
নেক্সট কোনো টপিকে তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ।